ডিটেকটিভ শ্রী ভর্তৃহরি সেদিন বিকেলে সবেমাত্র কলেজ স্কোয়ারের এক বেঞ্চে এসে বসেছেন। জীবন যা ভাবা যায় তা নয়, তার চেয়ে ঢের কঠিন, জটিল, রহস্যময়। কিন্তু এহেন অনুভূতি ভর্তৃহরির জীবনে এই প্রথম। এই সদ্যজাত রহস্য অতিশয় সম্প্রতি তাঁর অভিজ্ঞতায় এসে আলোড়ন তুলেছে। ডিটেকটিভ ভর্তৃহরিবাবু এইমাত্র তার মোটরগাড়িটি মোড়ের পাহারাওয়ালের নজরবন্দি রেখে গোল দিঘিতে এসে বসেছেন, সান্ধ্য বায়ু সেবনের সদভিপ্রায়। এই সময়টায় এইখানে এসে বসতে তার বেশ ভালো লাগে। কাজকর্মের ফাঁকে ফোঁকরে অবকাশ পেলেই প্রায় তিনি এখানে এসে বসেন। দিঘির পশ্চিম দিকে কলেজ স্ট্রিট দিয়ে ট্রাম, বাস, অনিবাস, ট্যাক্সি, মোটর অবিশ্রাম ছুটোছুটি করে কত রকমের বিচিত্র যান অবিরাম চলেছে। আর কি জনস্রোত! আর এধারে দিঘির এক কোণে একটা বেঞ্চে অম্লান বদনে বসে শ্রীযুক্ত ভর্তৃহরি। ছুটবার কিছুমাত্র প্রয়োজন, বিশ্বের কোনো দায়িত্ব তার ঘাড়ে নেই এখন আপাতত, অন্তত এই মুহূর্তে তো নেই। কথাটা ভাবতেই কি আরাম। এই সময়টায় ভর্তৃহরিবাবুর ছুটি। সেই বেঞ্চে তার পাশে আধময়লা জামা কাপড়ে একজন ভদ্রলোক, একটু বয়স্কই, কোনো দিকে কিছু মনোযোগ না দিয়ে কি যেন ভাবছিল। আপন মনে কি ভাবছে লোকটা? কোনো মতলব ভাবছে? কোনো চুরি, ডাকাতি কিংবা কাউকে খুন করার মার প্যাচ? কিছু কারো পকেট কাটার দুরভিসন্ধি? ভর্তৃহরি তার স্বভাবসুলভ অনুসন্ধানী দৃষ্টি চালিয়ে দেন। পার্শ্ববর্তী লোকটির অন্তঃস্থল ভেদ করে চালাতে চান, কিন্তু পারেন না। হয়তোবা পারতেন, তার মনোভেদী কটাক্ষে লোকটার মনোভেদ করতে পারতেন হয়তো। অসম্ভব নয়, কিন্তু বয়স্ক লোকটি ব্যস্ত হয়ে উঠে পড়ে। ভাবতে ভাবতেই উঠে পড়ে হঠাৎ, এবং তেমনি ভাবিতভাবে একদিকের গেট দিয়ে বেরিয়ে জনসমুদ্রে গিয়ে মিলিয়ে যায়। ভর্তৃহরির ওকে নিয়ে যাও বা ভাবনা হয়েছিল, ওর অন্তর্ধানের সঙ্গে সঙ্গে তাও তিরোহিত হলো। অপরের বিষয়ে মাথা ঘামায় চোর আর ডিটেকটিভ, একথা মিথ্যে নয়, কিন্তু সেই পর যদি নিকটস্থ না হয়, যার পর নাই পর হয়ে চলে যায়, তাহলে তার সঙ্গে আর কিসের সম্পর্ক? ভর্তৃহরি আরামের নিঃশ্বাস ফেলেন। উফ, কোথাও যদি একটু স্বস্তি রয়েছে। ডিটেকটিভদের জন্য যদি শান্তি থাকে কোথাও, সব জায়গাতেই বদলোকের ভিড়, প্রায় সব ব্যাপারেই চক্রান্ত, সমস্ত কিছুর সঙ্গেই গোলমাল বিজড়িত। একদণ্ড যে নিশ্চিন্তে কোথাও বসে একটু বিশ্রাম উপভোগ করবেন, তার ঝোঁকি। ওই যে এই লোকটা, আধময়লা কাপড় চোপড়ে বদখত বিশ্রী ওই ব্যক্তিটি আস্তে আস্তে উঠে বেরিয়ে গেল। তার উনি আর কি করছেন? যেরকম ওর ধরন ধারণ আর আকার প্রকার, নিশ্চয়ই ও কারো বাড়ি শীত কাটতে কিংবা খুব কম সময়ে অপর কারুর পকেট ছাড়বার উদ্দেশ্যে উঠে গেছে। পথে ঘাটে বেওয়ারিশ কারুকে পেলে ধরে খুন করতেই বা বাধা কোথায়? উনি তার কি করছেন? ওর উচিত ছিল ওর পেছনে পেছনে ফলো করা, তাহলেই হয়তো ফলোদয় হতো। ফলের পরিচয়েতে হয়ে সমস্তই পরিষ্কার হয়ে যেত। কিন্তু তিনি আর কি করবেন? কত করতে পারেন একলা? বিশ্বসুদ্ধ সবাই বদমাইশ, আর তিনি একটি মাত্র সৎ ডিটেকটিভ। না, ঠিক, একমাত্র না হলেও অদ্বিতীয় তো বটেন। যথার্থ ভেবে দেখলে তার মতো ডিটেকটিভ আর কজনেই বা আছে এই ধরাধামে আসামি ধরার ধান্দায়? যাকে যেতে দাও। এই দুনিয়ার যাবতীয় অপকর্ম আটকানো তার সাধ্য নয়। তিনি থাকতেও, পৃথিবীতে তার অস্তিত্ব সত্ত্বেও গোটাগত খুন থেরাপি তার হাত ফসকে, এমনকি তার নজর এড়িয়েও ঘটে যাবে। চোখের ওপরেও ঘটতে পারে, ঘটতে দাও, ঘটুক। নইলে দারোগাড়া করে খাবে কি করে? দু পয়সা পাবে কি করে? না খেতে পেয়ে রোগা হয়ে যাবে যে। আধা বয়সী লোকটি উঠে যেতে না যেতেই ভয়ঙ্কর এক ঝাঁকুনি দিয়ে বেঞ্চি কাঁপিয়ে একজন তরুণ বয়স্ক এসে সেই স্থান অধিকার করল, তার শূন্যস্থান পূর্ণ করল, এবং প্রায় সঙ্গে সঙ্গেই অর্ধস্ফুট স্বরে সে বলে উঠল। ঝাঁকুনির তোড়ের মুখেই কথাটা বেরিয়ে এলো। ভর্তৃহরি সতর্ক হয়ে বসলেন। ওই বিরক্তিদত্তক আর্তনাদ ধ্বনির মধ্যে পৃথিবীর সম্বন্ধে একটা অপ্রশংসাপত্র উদ্যত নেই কি? কেমন একটা সমালোচনার ভাব প্রচ্ছন্ন নেই কি ওর ভেতর? সঠিক সদ্ব্যবহার করছে না, এই গোছের একটা কিছু বিজ্ঞাপন। পৃথিবীর অপামরের প্রতি এই বিতরাগ বৈরাগ্যবান এই ধরনের লোকেরা তেমন সুবিধের হয় না। প্রায়শই দেখা যায়। ভর্তৃহরি একটু নড়ে চড়ে বসলেন। তার অনুসন্ধিৎসু তীক্ষ্ণ দৃষ্টি যুবকটির অন্তঃস্থল ওর এই আকস্মিক ভাবের অভিব্যক্তির মনোভেদ করতে লাগলো।
এও কি, এই তরুণটিও কি তাহলে এর অগ্রগামীর ন্যায় 1 নম্বরের পাক্কা একটি, তাই না কি? কিংবা এ বেচারি নিতান্তই গোবেচারি, অপরের অন্য সব দুষ্ট লোকের চক্রান্ত জালে বিজারিত বিপর্যস্ত নাস্তানুবুদ এক হতভাগ্যই, অসহায় অবস্থায় একান্ত সৌভাগ্যবশে তারই সাহায্যের উপকূলে এসে উত্তীর্ণ হয়েছে। এমনটাও তো হতে পারে, এমন হয় নাকি? বলতে কি, পৃথিবীতে এই দুদলই তো রয়েছে, একদল নিরুপায়, আরেক দল অসদুপায়। আর এরা ছাড়াও সংখ্যায় মুষ্টিমেয় অন্য একদল আছেন যারা এদের পায়ে পায়ে বাধা দিচ্ছেন, এদের মিলনের পথে যারা মূর্তিমান অন্তরায়, এদের উভয়ের মধ্যে ভালো করে সংমিশ্রণ হতে খাদ্যক সম্বন্ধ স্থাপিত হতে দিচ্ছেন না যারা, এরাই শ্রী ভর্তৃহরি। এরা ডিটেকটিভ। ভর্তৃহরির মনে হলো এমনও তো হতে পারে এর আগের অবাঞ্ছনীয় লোকটি চক্রান্ত জাল বিস্তার করে ছত্রাকারে ছড়িয়ে চলে গেছে, আর এই যুবকটি সেই জালেই জড়ীভূত হয়ে বিপদের অথৈ থেকে ঘাই মেরে ঠেলে উঠলই মাত্র। অসম্ভব নয়, এই পৃথিবীতে এবং এই গোলদিঘিতে কিছুই অসম্ভব নয়। তিনি একটু কৌতূহলী হলেন। তুমি কি কোনো অসুবিধায় পড়ে বাপু? তোমার মেজাজ তেমন ভালো দেখছি না যেন। মেজাজের অপরাধ কি? আমি যা মুশকিলে পড়েছি মশাই, এমন অবস্থায় পড়লে আপনারও মেজাজ ঠিক থাকতো না, অনেক আগেই বিগড়ে যেত। এমন বোকামি করেছি, উফ, বোকামি করে মানুষ এমন বিপদেও পড়ে। বলতে বলতে গেল। বটে, বলো দেখি কি হয়েছে, কীরকম মুশকিলটা শুনি। বলবো কি মশাই, আজ বিকালে এই একটু আগে এসে নেমেছি কলকাতায়। চেনা এক বন্ধুর বাড়িতে উঠবো এই স্থির। বছর 2 আগে আরেকবার যখন এসেছিলাম তাদের বাড়িতেই ছিলাম। এখন সেখানে গিয়ে দেখি কোথায় সেই বাড়ি, কোথায় কি বন্ধুর পাত্তা নেই। তোমার সেই বন্ধুটি বাড়ি পর্যন্ত লোপাট, খুনটুন করে ফেরার নাকি? কিন্তু বাড়িও নেই। বাড়ির পলায়ন ভর্তৃহরির কাছে ভালো লাগলো না। বোধ হলো যেন বাড়ির পালাবার কি প্রয়োজন ছিল, যেতে পারে না। না না, বাড়ি ঠিকই আছে, বাড়ি কোথাও যায়নি। তুমি ভালো করে খুঁজে দেখেছো? খুঁজতে কি আর বাকি রেখেছি মশাই? যদ্দূর খোঁজবার তার কসুর করিনি, কিন্তু খুঁজে আর কি হবে। সেখানে সিনেমা হাউস খাড়া হচ্ছে, নিজের চোখেই দেখে এলাম। আপনি কি এর পরেও খুঁজতে বলেন? হ্যাঁ, এরকম প্রায় হয়ে থাকে বটে। আজ যেখানে ডাইং ক্লিনিং ছিল, কাল দেখবে সেখানে চায়ের দোকান, বেমালুম রেস্তোরাঁ দাঁড়িয়ে গেছে। তার কদিন পরে যাও, দেখতে পাবে রাতারাতি রেস্তোরাঁ বদলে হেয়ার কাটিং সেলুন। নাপিত খচখচ করে কাঁচি চালাচ্ছে, চুল ছাঁটবার নামে রগ ঘেঁষে তোর পকেটের ওপরেই। আর কিছু না, এসব জোচ্চুরি ব্যাপার। অসাধু লোকের সংখ্যা বেড়ে গেছে বেচায়। আসল ব্যাংক মনে করে আজ যেখানে তোমার টাকা রাখলে, কাল দেখবে সেটা রিভার ব্যাংক, তোমার যথা সর্বস্বই চলে। তাঁরা দয়া করে লালবাতি জেলে বসে আছেন, যে যা পাচ্ছে সেখানে পারছে, যাকে পাচ্ছে অপরের মেরে ধরে নিয়ে সটকে পড়ছে। লোক ঠকানো ব্যবসা আর কি। কিন্তু আমার বন্ধু বাড়ি সমেত উধাও হয়ে আমাকে যা ঠকিয়েছে মশাই, তার কাছে এসব লাগে না। ট্যাক্সি ড্রাইভার বলল তার জানা কোথায় একটা হোটেল আছে নাকি, তার জানা সেই হোটেলে আমাকে তুলে দিয়ে ভাড়া নিয়ে এসে চলে গেছে। আর আমি করেছি কি, সেই হোটেলের একটা কামরায় আমার ব্যাগ, বেডিং, সুটকেস ইত্যাদি সব রেখে একটা টুথপেস্ট কেনবার জন্য বেরিয়েছি। তারপর আর কি বলবো, সেই হোটেল আর খুঁজে পাচ্ছি না এখন। হোটেলের নাম কি? তার গলার স্বরে কিঞ্চিত ক্ষুণ্ণতা। ট্যাক্সি ড্রাইভার নিরাপদে পৌঁছে দিয়ে গেছে। জিনিসপত্র নিয়ে চম্পট মারেনি জেনে তিনি অনেকটা হতাশ হয়েছেন। এখন হোটেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হোটেল হারা একটি যুবক মাত্র। তিনি বেশ একটু মর্মাহতই হলেন। তাই তো মনে পড়ছে না মশাই, নাম মনে থাকলে তো হতোই। তবে আর মুশকিল কোথায়? এ আর মুশকিল কি? হোটেলটা এখান থেকে কত দূর? খুব কাছাকাছি কি? এই গোলদিঘির আশেপাশে অ্যাডিসন রোড, মির্জাপুর আর আমহাম স্ট্রিটে সবই হোটেলে ভর্তি। এইখানেই যত রাজ্যের হোটেল আর বোর্ডিং হাউস। আর একটা তো হোটেল নয়। যাক, একটু ঘুরতে হবে, এই আর কি। বাড়িটা দেখলে চিনতে পারবে তো? সেইখানেই তো গোল মশাই, কি রঙের, কি ঢঙের, কি রকমের, কতলা বাড়ি, কিছুই ভালো করে দেখিনি। তাছাড়া কাছ থেকে একটা টুথপেস্ট কিনে এক্ষুনি ফিরে আসবো। ভালো করে চিনে রাখবার দরকারও মনে করিনি। এখন দেখছি সব চিনে নেন,
কাউকেই চেনা যাচ্ছে না। ভর্তৃহরি যুবকটির ভগ্ন হৃদয়ে রসিকতার রস দিয়ে ভরাতে চান। তারপর এ দোকান সে দোকান করতে করতে কখন রাস্তা গুলিয়ে ফেলেছি। তাহলে তো সত্যিই গোল পাকিয়েছ হে, দস্তুর মতো গোল। অনুসন্ধানের সূত্র পেয়ে, এমনকি দীর্ঘতর একখানা সূত্র পেয়েও ভর্তৃহরির অনুসন্ধিচ্ছা জাগে না। গরু খোঁজা আর বাড়ি খোঁজায় কার আর উৎসাহ হয়? তার উপরে গরুর জন্য বাড়ি খুঁজতে হলেই তো হয়েছে। ভারী মুশকিল হয়েছে। বাড়িটা তো চিনে রাখিনি, কোন রাস্তায় যে তাও জানি নে, অথচ আমার জিনিসপত্র সব সেই হোটেলেই থেকে গেল, টাকা কড়ি যা কিছু। এখন কি যে করি। কি আর করবে, এখন একমাত্র কাজ হচ্ছে স্বস্থানে প্রস্থান করা। যেখান থেকে এসেছে সেইখানেই পত্রপাঠ ফিরে যাওয়া। নিজের বাড়ি পেটটান দেওয়া ছাড়ো, আর উপায় কি? এছাড়া তো আর পথ দেখছি না। অবশ্যই কাছাকাছি থানায় একটা খবর দিয়ে যেতে পারো। তারা যদি তোমার হোটেল আর জিনিসপত্রের পাত্তা পায় তো তখন তোমার দেশের ঠিকানায় পাঠিয়ে দেবে। বলতে বলতে ভর্তৃহরির মুখ বজ্র সন্দেহ বাদে ভরে ওঠে। তা না হয় গেলাম, পুলিশে খবর দিয়েই গেলাম, না হয় চলে গেলাম রাত্রের ট্রেনে। কিন্তু কিন্তু কি যেন একটা কথা বার হবার আগে দাঁতের চৌকাটে এসে হঠাৎ হোঁচট খায়। কিন্তু বেয়ারিং পোস্টে ফেরত পাওয়া যাবে না তো? তা তো যাবেই না, তার কি করে যাবে? না গেলেও যে হয় না তাও নয়। আপাতত অন্য কোনো একটা হোটেলে উঠে দুঃসংবাদ জানিয়ে বাড়িতে তার করে দিলেও হয়। বাড়ি থেকে এটিএমেও টাকা আনিয়ে নেওয়া যায়। বাবা তো দেশের একজন জমিদার, টাকার তার অভাব নেই, খবর পেলে টাকা পাঠিয়ে দেবেন এক্ষুনি। কিন্তু কিন্তু ছেলেটি আবার দ্বিধান্বিত হয়। কিন্তু আবার কি? এক্ষুনি তাহলে খবর পাঠিয়ে দাও। তার করে পাঠাতেই বা বাধা কিসের? কিন্তু তার আগে একটা ঠিকানায় তো ওঠা চাই। টাকা পৌঁছবে কোথায়? দেখে শুনে একটা হোটেলে ওঠা দরকার বোধ হয়। আমার ঠিক ঠিকানাটা দিতে হবে না? হোটেলের আবার অভাব কি? প্রশ্নপত্র পাওয়ার সাথেই ভর্তৃহরির উত্তর পেশ। কিন্তু কিন্তু হোটেলে উঠতে টেলিগ্রাম করতে? ছেলেটির কোথায় যেন আটকে যায়। পোস্ট অফিসটা কোন ধারে জানতে চাও? হুম, হোটেলে উঠতে টেলিগ্রাম করতে টাকা লাগবে নাকি? এসবের জন্য টাকা লাগে বোধ হয়। আর টাকা আমার কই? আমার কাছে কিচ্ছু নেই। ভর্তৃহরি এই তথ্য বহুক্ষণ আগেই জেনেছেন। তার কাছে এ সংবাদে কোনো নতুনত্ব ছিল না। আপনাকে সদাশয় ভদ্রলোক বলেই আমার বোধ হচ্ছে। আপনি যদি আমাকে বিশ্বাস করতে পারেন, যদি আমাকে সরল বিশ্বাস, গোটা কয়েক টাকা আপনি। হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে আমি দিতাম, যদি তোমার এই কাহিনীতে আমি আস্থা স্থাপন করতে পারতাম। মুশকিল হয়েছে কোথায় জানো? হোটেল হারানোই নয়, টুথপেস্ট কিনতে বেরোনোতেও না। তাহলে মুশকিল দাঁড়াচ্ছে এই একটি জায়গাতেই, যে টুথপেস্টটা কিনেছো সেইটাই কেবল দেখাতে পারছো না। ভর্তৃহরির বিচক্ষণের মতো মৃদু মধুর হাস্য। কাহিনীটা ফেঁদেছিলে মন্দ নয়, প্রায় অপরাজেয় কথাশিল্পীদের মতোই বানাতে পেরেছিলে। কিন্তু তোমার গল্পের ওইখানটাতেই গলদ থেকে গেছে। আসল জায়গাটাই কাঁচা রেখে দিয়েছো, আর সেই কারণেই ধরা পড়ে গিয়েছো। বুঝতে পারছি। এখনো ততটা পোস্ত হয়ে উঠতে পারোনি বালক। ভর্তৃহরির অভিযোগের সাথে সাথেই ছেলেটি চমকে যায়। চট করে জামার পকেটে হাত পুড়ে দেয়, আর তারপরেই এক লাফে খাড়া হয়ে ওঠে। কোথায় হারালাম তাহলে? এক বিকালের মধ্যে একটা হোটেল আর এক প্যাকেট টুথপেস্ট একসঙ্গে হারানো, পরপর হারিয়ে ফেলা অনেকখানি অমনোযোগিতার কারসাজি বলে তোমার মনে হয় না কি? ভর্তৃহরি আরও কি বলতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটি শোনবার জন্য সবুর করে না, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তিরিং করে লাফিয়ে উঠে ছটপট করতে করতে চলে যায়। বেচারি ভর্তৃহরিবাবু ঈষৎ সানুকম্প হন। দেশ থেকে সদ্য ট্রেনে আসা, টুথপেস্ট কিনতে বেরোনো, হোটেল হারিয়ে ফেলা, সবই ঠিকঠাক করেছিল। গল্পটা বানিয়েও মন্দ বলেনি, বলতেও প্রায় নিখুঁত। কেবল সামান্য ওই একটুখানি ত্রুটির জন্যই সব বেচতে গেল। আরও একটু বুদ্ধি খরচ করে আগে থেকে যদি চকচকে মোড়া টুথপেস্টের একটা প্যাকেট দোকানের ক্যাশ মেমো সমেত নিজের পকেটে মজুদ রাখতে পারত, তাহলে হয়তো ভর্তৃহরি ওকে একটি উদীয়মান প্রতিভা বলেই আখ্যা দিতেন। আস্তে আস্তে তিনি বেঞ্চি ছেড়ে ওঠেন, এবং প্রায় সঙ্গে সঙ্গেই তার নজর পড়ে বেঞ্চির তলায় মোড়কে মোড়া দীর্ঘাকৃতি একটা টুথপেস্টই তো বটে, দোকানের ক্যাশ মেমো জড়ানো, সদ্য কেনা।
বোঝা গেল ছেলেটি যে সময় গা ঝাঁকি দিয়ে চুপ করে বেঞ্চে এসে বসেছিল তখনই ওর পকেট থেকে টপকে পড়েছিল। ভর্তৃহরি অর্ধস্ফুট একটু আর্তনাদ করেন। তার আত্মবিশ্বাস শিথিল হয়। মানুষকে যতটা সোজা ভেবেছিলেন ততটা সোজা নয়। মানুষের জীবনও গোলক ধাঁধার মতো বেশ জটিল। না, ছেলেটাকে খুঁজে বার করতে হলো। এই অজানা শহরে অপরিচিত নির্বান্ধব জায়গায় নিরাশ্রয় হয়ে অসহায় অবস্থায় কোথায় না জানি ঘুরে মরছে এখন। এধারে ওধারে খুঁজতে খুঁজতে যখন প্রায় হতাশ হয়ে হাল ছেড়ে দিতে উদ্যত তখনই তিনি দেখতে পেলেন সেই ছেলেটি জনসমুদ্রের উত্তাল ঢেউয়ে টাল খেতে খেতে রাস্তা বেরিয়ে এদিকে আসছে। ওহে, শোনো শোনো! যুবকটি উদ্যতভাবে ফিরে তাকায়। তোমার গল্পের প্রধান সাক্ষী এসে পৌঁছেছে। এই নাও তোমার টুথপেস্ট। বেঞ্চির তলাতেই পড়েছিল, তোমার অজান্তেই। যাক, অযথা সন্দেহ করছি বলে কিছু মনে করো না। আর এই নাও, এখন এই গোটা 10 টাকা হলে যদি তোমার চলে। ভর্তৃহরি পকেট হাতড়ে নোটে, টাকায়, রেজকিতে এবং খুচরো খাচরায় মিলিয়ে যা ছিল সব ঝেড়ে ঝুড়ে ছেলেটির হাতে তুলে দেন। যদি এখনকার মতো চলে যায়, একটা হোটেল দেখে ওঠা আর বাড়িতে তার করে দেওয়ার পক্ষে যথেষ্ট হবে। আর এই আমার কার্ড, এতে আমার ঠিকানা আছে। টাকা ফেরত দিতে চাইলে পরে পাঠিয়ে দিও। আর এই নাও তোমার টুথপেস্ট, আবার যেন হারিও না। এই প্যাকেটটা তোমার বিশ্বস্ত বন্ধুর মতো কাজ করেছে। ভাগ্যিস টুথপেস্টটা আপনি পেয়েছিলেন। এই বলে ছেলেটি তোতো করে কি দু একটা কথা যেমন বলতে গেল খুব সম্ভব ধন্যবাদের ভাষাই হবে, এবং তারপরেই সে যে ধার থেকে এসেছিল রাস্তার উতরে ফের সেই দিকেই চোঁচো করে দৌড় মারল। বেচারি। ওপর দেখে আর কখনো আমি কোনো মানুষের বিচার করব না। প্রায় ভারী ভুল হয় তাতে। উফ, কি বিপদটাই না হতো আজকে। আমার ঠিক না হলেও ছেলেটির তো বটেই। এই অসুবিধাতেই না পড়তো বেচারা। না, মহামতি শেক্সপিয়ার যথার্থই বলেছিলেন, পর্ষিয়াকে না কাকে লক্ষ্য করে যেন বলেছিলেন, কিন্তু ঠিক কথাই বলেছিলেন। জীবন যে কি বিশ্রী রকমের জটিল, মানুষ যে কতদূর রহস্যময়। ভাবতে ভাবতে তিনি মুহ্যমান হয়ে পড়েন। পায়চারি করতে করতে আবার তিনি পার্কের মধ্যে ফিরে আসেন। গোলদিঘিতে আরও দু একটা চক্কর মেরে গাড়ি ধরে এবার বাড়ি ফিরবেন। ঘুরতে ঘুরতে ঘুরপাক খাবার মুখে সেই আগের বেঞ্চির কাছাকাছি আসতেই একটি অভূতপূর্ব দৃশ্য তিনি দেখতে পান। এক ব্যক্তি অত্যন্ত আগ্রহ ভরে বেঞ্চির নিচে আশেপাশে চারিধারে ভারী উঁকি ঝুঁকি মারছে। দেখবা মাত্র এই লোকটিকে তিনি চিনতে পারেন। ছেলেটির বেঞ্চি অধিকারের আগে এই লোকটি তার পাশের স্থান দখল করে বসেছিল। আপনার কি কিছু হারিয়েছে নাকি? কি খুঁজছেন অমন করে? হ্যাঁ মশাই, এইমাত্র কেনা একটা টুথপেস্টের প্যাকেট। বলা বাহুল্য, সামলাতে ভর্তৃহরির বেশ একটু সময় লাগে। মানুষ সম্বন্ধে তার নিজের অভিজ্ঞতার প্রতিও আস্থা আর ততটা সুদৃঢ় নেই। এমনকি নিজের প্রত্যক্ষ দর্শন থেকেই নতুন এক জীবন দর্শন রচনায়, কেবল রচনা কেন, মনের মধ্যে তার মুদ্রণে, পুনঃমুদ্রণে আর পুনঃ পুনঃ প্রুফ সংশোধনে যে সময় তিনি মশগুল হয়ে আছেন, সেই কালে সে সমস্ত কিছুর ভিত্তিমূল টলিয়ে দিতে এ আবার কি এক নতুন নিদর্শন। আধাবয়সী লোকটি তার চিন্তাসূত্র ছিন্ন করে দেয়। টুথপেস্টের জন্য তত না, ওটা হারালে তেমন কিছু ক্ষতি ছিল না, কিন্তু ওর মধ্যে ওই প্যাকেটের ভেতরে আমার মাইনের বলবে কি না, বলে কি লাভ হবে ইত্যাদি ভেবে লোকটা নীরব হয়ে যায়। কখানা নোট ছিল? 8খানা 10 টাকার নোট। এ মাসের মাইনের প্রায় সবটাই। টুথপেস্টটা কিনে ভাবলুম যা পকেট মারা যায় আজকাল, নোটগুলো ওর প্যাকেটের মধ্যে পুড়ে রাখলে নিরাপদ হবে, এই মনে করে রেখে দিয়েছিলাম। আপনার বুঝি 85 টাকা মাইনে? আগে হ্যাঁ, প্রায় ঠিক ধরেছেন। 99 টাকার সামান্য কেরানি আমি। 18 টাকা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিয়ে 81 টাকা মোট ছিল, কিন্তু আর একটি আদলাও আমার কাছে নেই। বাড়তি টাকাটা দিয়ে ছেলের জন্য টুথপেস্ট কিনেছিলাম। হ্যাঁ, ভর্তৃহরি গম্ভীর হয়ে গেলেন। দেখুন, আপনার টাকাটা খোয়া যাবার জন্য আমিই দায়ী। আচ্ছা, আপনি আমার বাড়ি চলুন, আমি ক্ষতিপূরণ করব। আমি অবশ্যই একটু দূরেই থাকি, কলকাতার কাছাকাছিও বটে, আবার বাইরেও বলা যায়, এই ডায়মন্ড হারবার রোডে। তা আমার মোটর রয়েছে, যাবার সময় আপনার অসুবিধা নেই। আর ফেরবার ট্যাক্সি ভাড়াটা আপনাকে আমি দিয়ে দেব। মজ্জমান লোকটি
দেবদেবতার আবির্ভাব প্রত্যক্ষ করে, দেবতা না হলেও একজন মহাপুরুষ তো বটেই, এবং মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন সেই একমাত্র গন্তব্যপথ অনুসরণ করে বিনা বাক্যব্যয়ে তার মোটরে গিয়ে ওঠে। ডায়মন্ড হারবার রোড দিয়ে ভর্তৃহরির মোটর হু হু করে ছুটছে, শহর ছাড়িয়ে শহরতলি পার হয়ে একটানা পিচ ঢালা পথের বুকের ওপর দিয়ে। দুধারেই ফাঁকা নির্জন রাস্তা এবং মাঝে মাঝে এক আধখানা বাড়ি, বাগান বাড়ি বেশিরভাগ। ভর্তৃহরি বেপরোয়া গাড়ি চালাচ্ছেন, তার পাশে বসে মুখ বুজে চুপটি করে সেই আত্মহারা সর্বশান্ত ভদ্রলোক। হঠাৎ ভর্তৃহরির কেমন খটকা লাগে, পার্শ্ববর্তীর দিকে একবার ভ্রুক্ষেপ করেন, বাচকের কোণ দিয়ে বেরিয়ে আসে সেই চাউনিটা, কেমন যেন সংশয়ে জাগে। তিনি তারপর এই কুটিল একটা কটাক্ষ লোকটাকে যেন কুটি কুটি করে কাটে। এই টুথপেস্ট হারা লোকটি সেই গৃহহারা যুবকটির মাস্তুতো ভাই নয় তো? সন্দেহ হতেই তিনি নিজের বাঁ পকেটে হাত পুড়ে দেন। ঠিকই তো, অবিকল যা ভেবেছেন তার সন্দেহ নিতান্ত অমূলক নয়। অমনি ডান পকেট থেকে তার রিভলভার বার হয়ে আসে। গোয়েন্দার পকেটে আর কিছু থাক বা না থাক, পিস্তল আর হাত করা প্রায় সব সময় মজুদ থাকে। লোকটিও অমনি একটিও কথা না বলে নিজের পকেট থেকে ঘড়ি চেন সব বার করে দেয় বিনা বাক্য ব্যয়। ভর্তৃহরি ঘড়ি চেন পকেটস্থ করতে করতে ভাবেন, হ্যাঁ, যা ভেবেছি পৃথিবী কি আর পাল্টায়? রাতারাতি পাল্টায় নাকি? এতদিনের পৃথিবী একদিনে পাল্টাবার নয়। সব মানুষই প্রায় সেই রকমই রয়ে গেছে, আগের মতোই দাগি। হাত দেখি। ডান পকেট থেকে হাতকড়ি মুক্ত করে পার্শ্ববর্তীর যুক্ত করে পরিয়ে দিতে তার দেরি হয় না। তারপর মোটর থামিয়ে লোকটিকে পথের মাঝখানে তিনি নামিয়ে দেন। পত্রপাঠ তৎক্ষণাৎ। দয়া করে পুলিশে আর দেন না। হাতকড়ি হাতে মোড়ুগ্গে ব্যাটা ঘুরে ঘুরে ওইভাবে করজোড়ে অতখানি পথ পায়ে হেঁটে বাড়ি ফেরাটাই কি ওর কম শাস্তি হবে? তাছাড়া তিনি ভেবে দেখেন, ওই রকম একটা আসামিকে নিজের ল্যাজে বেঁধে সরকারি ঘাঁটিতে পাকড়ে নিয়ে যাওয়াটাই কি কম দুর্ভোগ হতো এখন? এবং তাছাড়া তার মতো ধুরন্ধর গোয়েন্দার ট্যাঙ্ক থেকেই চেন ঘড়ি খোয়া যায়। নিজের এত বড় বাহাদুরির পরিচয় থানা পুলিশে জানবার তার গরজ? ভণ্ড কেরানিটিকে নিজের সঙ্গে হাতাহাতি করবার সুযোগসহ বিপদে বিসর্জন দিয়ে চিন্তাকুল চিত্তে তিনি গাড়ি হাঁকাতে থাকেন। পৃথিবীর হলো কি? মানুষরা সবাই যদি দাগি হয়ে যায়, প্রায় সকলেই যদি চোর ছ্যাচর বনে গিয়ে থাকে, তাহলে তিনি একলা ভালো মানুষ হয়ে একাকী সৎলোক কত দিক আর সামলাবেন? ভাবতে ভাবতে তিনি ঘাবড়ে যান। অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি ভেবে দেখেন, যাক, তাঁর জানাশোনার ভেতরে একজনও যে সাব্যক্তি তবু আছে। অসাধু সংকুল ঘড়িচোরদের ধরিত্রীতে এখনও যে টিকে রয়ে গেছে, তিনি নিজেই রয়েছেন। এইটাই কি বড় কম কথা? কম বড় কথা কি? একথা ভাবতেও কতখানি আরাম। পৃথিবীর অষ্টম পরমাশ্চর্য সেই একমাত্র অভিব্যক্তির সম্বন্ধে সগর্ব ধারণা নিয়ে গৌরবের জয় পতাকা বহন করে ভারাক্রান্ত মনে তিনি বাড়ি ফেরেন। চৌকাঠের ওপারে পা না বাড়াতেই তার ছোট ছেলে সত্যহরি ছুটে এসেছে। বাবা, তোমার চেন ঘড়িটা আজ তুমি নিয়ে যাওনি যে? তুমি তো বলো তোমার কোনো কাজে কখনো ভুল হয় না, তোমার নাকি দিব্য দৃষ্টি, তবে আজ কেন এমন ভুলে গেলে? ভগবানের মতোই সব কিছু তুমি টের পাও, টেবিলের ওপরেই পড়ে রয়েছে, দেখো গে, তখন থেকেই পড়ে আছে। না, তুমি ভয় খেও না বাবা, আমার অনেকবার ইচ্ছে হয়েছিল বটে, কিন্তু ওটাকে আমি মেরামত করিনি। ভালো ঘড়ি মেরামত করে কি হবে? ভালো ঘড়িকে তার কলকবজা খুলে অবশ্যই আরও ভালো করে সারানো যায়, কিন্তু ভালো ঘড়ি সারাতে গেলে তুমি রাগ করো যে। তুমি যে বলো ভালো ঘড়ি কখনো সারানো যায় না, শুধু একেবারে হারানো যায়। তাই ওর ঢাকনি কোনো কিছু আমি খুলিনি, একটুও কিচ্ছু করিনি। তুমি বাজিয়ে দেখতে পারো,